প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো যে আগামী দিনগুলোতে আমাদের জন্য কিন্তু কঠিন চ্যালেঞ্জ। এই নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বাধা আসতে পারে, অনেক সময় কালক্ষেপণ হতে পারে। আমরা চাই যে 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টি নিয়ে আসতে হবে এবং সর্বনিম্ন আমরা 35,000 টাকা দাবি করছি। তার পিছনে অনেক যুক্তি রয়েছে এবং আমরা সকল ব্লক পোস্ট বাতিল করে পদোন্নতির ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি এবং বিভিন্ন ভাতাদি সময় উপযোগী ভাতাগুলি নির্ধারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা আরও দাবি জানিয়েছি যে পেনশনে যারা যায় রিটায়ার্ডের সময় 90% যেটা আমরা পাচ্ছি সেটা আমরা শতভাগ দাবি করেছি এবং আনুতোষিকের হার 1 টাকার বিপরীতে 500 টাকা এবং সর্বশেষ যেটা হচ্ছে একজন কর্মচারী যখন অবসরে যায় বাধ্যতামূলকভাবে তাকে 50% সরকারের কাছে রেখে দিতে হচ্ছে। আমরা সেটারও দাবি জানিয়েছি যাতে কোনো কর্মচারী চাইলে যেন শতভাগ পেনশন সে উত্তোলন করতে পারে এবং আমরা নভেম্বরের মধ্যে আমরা আশা করি যে এই পে কমিশন তাদের যাচাই বাছাই শেষ করে রিপোর্ট সরকারের কাছে জমা দিবেন এবং আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা গেজেট আশা করি। যদিও পে কমিশনের সময় হচ্ছে 6 মাস, এটা আমরা সবাই জানি, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা একটা মিটিংয়ে পে কমিশনের সাথে একটা সভায় বলেছিলেন যে নির্দিষ্ট সময়ের আগেই যাতে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয়, সেজন্য কিন্তু প্রধান উপদেষ্টা নিজেও এই কথা বলেছেন। আমরা শুধু সরকারি সকল কর্মচারীদেরকে বলবো আপনারা সবাই সজাগ থাকুন, হয়তোবা আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আবার রাজপথে নামা লাগতে পারে। কেননা এই পে স্কেল বাস্তবায়নের পিছনে অনেক নেগেটিভ ভূমিকা পালন করছে, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। তাদেরকে প্রতিহত করে আমরা একটা সুন্দর সময় উপযোগী আমরা যাতে বেতন কাঠামো পাই। তবে একটা কথা না বললেই নয়, আজকে যে পে কমিশন গঠিত হয়েছে, পে কমিশনে যিনি চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছেন এবং অন্যান্য সদস্যগণ যারা রয়েছেন সবাই খুব আন্তরিক, সবাই পজিটিভ আমাদের এই পে স্কেল প্রদানের জন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে এটার নেগেটিভ জিনিসগুলি সামনে প্রত্যক্ষ হচ্ছে, পরিলক্ষিত হচ্ছে। সেই নেগেটিভ জিনিসগুলিকে উপেক্ষা করে সকল সরকারি কর্মচারীদেরকে ঐক্যবদ্ধভাবে এই দাবির ব্যাপারে আওয়াজ তুলতে হবে। প্রয়োজনে বিভিন্ন সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে যদি আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে যদি আমাদের এই কাঙ্ক্ষিত দাবি বাস্তবায়ন না হয়, বাস্তবে রূপান্তরিত না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পুনরায় আবার রাজপথে নামা লাগতে পারে। সেজন্য আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের ন্যায্য দাবি, আমরা সরকারের বিপক্ষে বলছি না, আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বের বিপক্ষে বলছি না, আমরা কোনো নেতাকর্মীর বিপক্ষে বলছি না, এমনকি আমরা কমিশনের বিরুদ্ধেও কোনো কথা বলছি না। আমরা শুধু আমাদের পেটের দায়ে আমাদের যে অভাব অভিযোগের কথাগুলি আমরা তুলে ধরছি, আমরা আমাদের ন্যায্য অধিকারের কথাগুলি তুলে ধরছি এবং আমাদের যে 5টা মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান, এই 5টা মৌলিক অধিকারের উপরে ভিত্তি করে যাতে আগামী নবম পে স্কেল বাস্তবায়ন হয়, সেজন্য আমরা পে কমিশনের চেয়ারম্যান মহোদয় সহ রাষ্ট্রের প্রধান উপদেষ্টাকে আমরা সবিনয়ে অনুরোধ করছি যে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে, আপনারা হয়তো চলে যাবেন, পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে, কিন্তু আপনারা এমন একটা ইতিহাস সৃষ্টি করে যান কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য। আপনারা এমন একটা নজির স্থাপন করে যান যাতে প্রজন্মের পর প্রজন্ম আপনাদেরকে স্মরণ রাখতে পারে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আমরা যেন আগামী প্রজন্মের কাছে, আমাদের ছেলে মেয়ে নাতিপুতির কাছে আমরা গল্প করতে পারি যে 24-এর যে সরকার এসেছে, তাই সেই সরকারের নেতৃত্বে গঠিত পে কমিশন সরকারি কর্মচারীদের ভাগ্য উন্নয়নের জন্য এমন একটা পে স্কেল দিয়ে গেছে যাতে সরকারি কর্মচারীরা সবাই সন্তুষ্ট। আমরা যেন সেই সন্তুষ্ট হয়ে আমাদের সকল সরকারি কর্মচারীর মুখে
এক চিলতে হাসি ফুটাতে পারি, আমাদের বৃদ্ধ বাবা মার পাশে আমরা থাকতে পারি, তাদের চিকিৎসা, তাদের সমস্ত কিছু যাতে আমরা ব্যয়ভার বহন করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ভালো থাকবেন ভাই।